আমাকে কিছু আর্মি আমাকে ইকুইপমেন্টস পাঠাইছে কিছুদিন আগে। আমার অর্গানাইজেশনের অ্যাডভাইজার হচ্ছে ব্যারিস্টার পাবে, বুঝতে পারছেন? এখন দেশ বিদেশের অনেক মানুষের আমার সাথে আছে, কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে আমাকে নিয়ে ভাই নিউজ অনেক জায়গাতেই হয়েছে। যেমন প্রথম আলো, ডেইলি স্টার, যাতে বাসাটা বিরত না আমার এই কুকুরটা আর এই কুকুরটা ভাই, এটা আমার একটা ফ্রেন্ড মডেল রুমার, আর এটা আমার একটা ফ্রেন্ড হচ্ছে বিয়ে করছে, ও জাপানে চলে গেছে। এই দুটা কুকুর হচ্ছে এছাড়া আপনি যা দেখতেছে প্রত্যেকটা লাইফ পেছনে একটা করে স্টোরি আছে। আপনি স্যান্ডেলটা খুলে একটু করে আসি, কোথায় নাম কি? নাম কি? হ্যাঁ, বলে নিলে 5 মিনিট ঘুমা যাবে। বিড়ালের বাচ্চা দিয়ে ফুটবল খেলছে রাস্তার টোকাইরা, এর উপর দিয়ে একটা হোন্ডা চলে গেছিল। ভাইয়া যে তুমি একটা কাজ করো, সেই জায়গাটা এটা একটা সুবিধা কি হবে, এটা হচ্ছে আপনার পাবলিক বুঝতে পারো অ্যাকচুয়ালি আপনি কি কাজ করেন। ওরা, আমি আপনাকে বলি, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যানিমালস আর হাউ ইনোসেন্স অ্যান্ড হাউ লয়াল দে আর। দেখেন আমি ওদের সব ভাষা বুঝি। আজকে থেকে না, ও তো আমার কাছে আসছে 7-8 দিন, এখনও বাথরুম করে আমাকে একটা ডাক দিছে, ওকে সরাইতে বলছে কারণ সরতে পারতেছে না, করেছে এখনও থেমে গেছে। সো দ্য থিং ইজ, আমাকে প্রত্যেক দিন, আপনি এটা জানেন কি না, প্রত্যেকটা দিন আমার 10-15টা কল আসে বিভিন্ন রকমের। মানুষের অ্যাক্সিডেন্ট হয়, রাস্তার কুকুর বিড়াল আমাকে ফোন করে। মানুষ বুঝে না যে এটা ফান্ডিংটা আমি কোথায় পাবো। একটা বাসায় 52টা কুকুর বিড়াল রাখা কিন্তু অনেক নিজে চোখে দেখছেন। আমি অনেক বেশি, আপনার পার ডে 100 টাকা যদি না, এটা নিয়েও পেছনে কথা বলে, এগুলো নিয়ে আমি ব্যবসা পাতি। কিন্তু দেখেন, আমার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল, প্রধানমন্ত্রী এবং ভয়েস অফ আমেরিকার কি ফালতু আসবে। এবং আপনি জানেন না, বিবিসি পর্যন্ত আমাকে ফোন করেছে। আচ্ছা, বুঝতে পারছেন? সো দে রিয়েলাইজড অ্যান্ড দে অ্যানালাইসিস মাই ওয়ার্ক, যে উই আর ওয়ার্কিং, উই হ্যাভ এ টিম, আমাদের একটা টিম আছে। আমি ভাই রোজা থেকে শুটিং করতে পারি, আমার এত পরিমাণ কল আসে, সপ্তাহে 3-4 দিন রেস্কিউ থাকে। আমি আপনাকে রেস্কিউ ঘটনা সাততলা থেকে, আপনি আমার গ্রুপ ঘাটে সব আমি দেখছি আপনি এই যে খুবই রেস্কিউ করতে গেলে ভাই আমাকে একটা ভলেন্টিয়ার কল করতে হবে। আপনি ধরুন আমার সাথে শেয়ার করবেন, আপনি বলবেন কি তখন আপনার কিছু করতে হবে, এদেরকে আমার আশেপাশে কল করেছি। যখন আমাকে রেস্কিউ করতে সময় আমি তখন উদ্ধার করতে, এই যে একটা উদ্ধার করতে গেলে আমাদের ভলেন্টিয়ারগুলো কল করা, এদেরকে ট্রান্সপোর্টেশন সুবিধা দেয়া, এদেরকে ফুড দেয়া, তারপরে এদেরকে গিয়ে ওই 6-7 ঘন্টা রেস্কিউ করে চলে আসা, ইটস এ ভেরি টাফ জব। ওইটার পাশাপাশি হচ্ছে মানুষকে সহায়তা করা, যে আমার বিড়ালের এটা কই রাখবো। এই যে দেখেন, এটা যদি আমি না রাখতাম এটা কিন্তু বাঁচত না। 7-8 দিনের স্বাস্থ্যটা ঢোল হয়েছে, এটা কিন্তু একদম কাকলা ছিল। এই দেখেন, এই কুকুরটা রাস্তায় থাকতে যেটা সেফ থাকবে, ওকে মারা যাবে। তো বাথরুম করে সরতে পারে, এত পরিষ্কার। এই দেখেন সরতেছে, ওর কি কষ্ট হচ্ছে আপনি এটা বুঝতেছেন? ও তো নতুন, এখন সবাই হয়তো বা ওদের লাইফটা বুঝতে পারে না, কিন্তু যারা বুঝতে পারতেছে তাদের পাশে যদি প্রপারলি মানুষ সাপোর্ট দেয়, আমরা আগাই যাই। কারণ আমার ডেফিনেটলি একটা প্ল্যান আছে আমাদের জন্য, এই যে দেখেন এর লাইফটা। আমার পেছনের ছাদে একটা কুকুর, যেটা আমি পা নাই, হ্যাঁ ওর পা নাই, আপনি ছেড়ে দেন, আমরা একটু ইয়া করি। কুকুরটাকে এভাবে ভিডিও করলে কিন্তু হয় না আমাদের। যেগুলো অসুস্থ নিয়ে একটা জায়গায় দিয়ে একটা ধরবেন, এরকম ব্যাখ্যা দেবেন, তাকে একটু ফোকাস করেন। হ্যাঁ দেখছি পাই। আগে শুক্রবার দিন আমাদের কল আসছে 11টা-11:30 দিকে, রবিনহুডের একটা হিস্ট্রি বলি আপনাকে। রবিনহুড হচ্ছে আমাকে প্রথম আমার নামটা দেয়, প্রথম আলো মিডিয়া মাধ্যমে দেয়। কারণ আমি যেভাবে 7তলা 8তলা 10তলা উঠে যাই,
কেউ সুপারম্যান, স্পাইডারম্যান বিভিন্ন নামে রবিনহুডটা খ্যাত হয়ে গেছে। আচ্ছা, রবিনহুডের কার্যক্রম কিন্তু আপনার কার্যক্রমের মতো। তো তারপরে একটা প্রাণীর হাতের উপর দিয়ে যখন একটা প্রাণীর হাতের উপর একটা কুকুরকে মেরে ঘাড় থেকে একদম নিচ পর্যন্ত গুঁড়া করে দিচ্ছে, মেরে 4-5 দিন থেকে পরে চিৎকার করে কাটছে। এর পেটে আলসার হয়ে গেছিলো, একে ফেলে দিছিল। একে সুস্থ করতে আমার এত কষ্ট হয়েছে যে আমার একে সুস্থ করতে এত কষ্ট হয়। প্রচুর হার্ড ওয়ার্কে প্রায় 1 বছর 7-8 মাস থেকে 1 বছর লাগছে ওকে। পিঙ্কি যে ওয়ার্ল্ডস ওয়ান অফ মোস্ট এক্সপেন্সিভ ডগ, এটা পাগ। হ্যাঁ, ওই যে তিনটে। এটার নাম কি? গার্ড। গার্ড। গার্ড, GIR, গার্ড, মে। ও আচ্ছা, গার্ড। এরা হচ্ছে, আমি ওই গলির মুখে যখন আমি বাইরে থেকে আসি, গলির মুখে থাকতে থেকে এরা সব একসাথে চিৎকার করবে, স্মেল পেয়ে যায়। 200 গজ থেকে কুকুর স্মেল নিতে পারে, পরিচিতদের বা ওর হেইটারদের স্মেল পেয়ে যায়। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড সায়েন্টিস্টদের কথা। ওটা, ওর নাম কি? এটা পোলো। পোলো। পিঙ্কি, পিঙ্কি, হাই পিঙ্কি। পিঙ্কি, এই যে পিঙ্কি। এই যে হিরো, কত বড় কুকুরকে লাগলো। হিরোকে বাধা আছে, হিরোর মেন্টালি একটু প্রবলেম আছে। হ্যালো হিরো। এবং ওর সাথে কেউ পারে না, ইভেন আমিও না। হিরো, হিরো তো অভিমান করছে। হিরো আসো। হিরো অভিমান করছে। হিরোর পাশে যে যাচ্ছে, ওর নাম কি? এই দুজনের নাম? গার্ড, একটা রিও। গার্ল, রিও, পিঙ্কি। ওই পিছনে বিরাট তেঁতুল। এ কি আমার পাশে? কে? হিরো। কেন? রিও। টাইগার, কেমন আছো? টাইগার, 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 টাইগারের একটি পা ফোড়া। পা ঘোরানো, ওকে বাস একদম উপর দিকে ভর্তা ও করে। আচ্ছা আচ্ছা, মানে টাইগারের 4টা পায়ে মোটামুটি সমস্যা আছে। পেছনের একটা পা, ওই যে দেখছেন, হাঁটতে পারে না। একটা পা শুধু ভালো আছে। ওটা বাস গেছে ওদিক দিয়ে। আচ্ছা আচ্ছা। তুরাগ। টাইগার, টাইগার, আপা, টাইগার, 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 উঠতে সব। টাইগার, টাইগার, বসো, বসো। টাইগার কথা শুনো না কেন? হ্যাঁ, এক দোকানদার ওকে ছুরি দিয়ে করতেছিল।
এক দোকানদার ওকে ছুরি দিয়ে করতেছিল। পাপা বাবা 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 এই যে এই যে দেশ বিদেশ ইন্ডিয়া সবাই গেঞ্জির লোগো লাগানো দেখা যায় আফজাল খান এবার ধরে রাখেন, হাতটা সরান, হাতটা সরান। হ্যাঁ কাজ করে রেডিয়েশন মেজাবিন সাফা কবির ঈশা সবার এটা কি হবে, আমি এটা প্যাকেজের স্টাইলে করবো, বুঝছো? প্যাকেজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুকুরটাকে যে পেশাব করানো হচ্ছে, কারণ হচ্ছে নিচের যে লোয়ার পোর্শনটা পুরো ভেঙে যায়, সো ওর বাথরুম করার মতো কোনো ক্ষমতা নাই। ওকে দুই বেলা হচ্ছে এরকম টেকনিক্যালি প্রেশার দিয়ে খুবই এক্সপার্ট হ্যান্ড ছাড়া সম্ভব না। ও আমার ভলেন্টিয়ার, ওকে আমি ওভাবেই শিখিয়েছি। এই যে বাথরুম করছে, নাহলে ও বাথরুমও করতে পারে না, বাথরুমটা আটকে থাকে, কারণ প্রেশার দিয়ে যে করবে ওই ক্ষমতাটা ওর মধ্যে নাই। সো ওটা আমাদেরকে করা দিতে হয়, কারণ ওর তো নিচের সাইড পুরোই ভেঙে গেছে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। আমি দেখছি তো আপনার যেভাবে বিল্ডিং, আমি তো যখন আমি দেখি আমি তো অবাক। আপনি তেমন কিছুই দেখেন, আপনি একটা দুটো দেখছেন। হ্যাঁ, কিন্তু আমি তো এগুলো সেভারেল করি। যখন আমি আমার লাইফ রিস্ক নিয়ে একটা আননোন বিড়ালকে যখন আমরা রেস্কিউ করতে যাই, তখন সে কিন্তু অনেক ভয়ে থাকে, কারণ সে আঁচড় মারতে পারে, কামড় দিতে পারে, কারণ সে তো ভাববে না যে আপনি তাকে বাঁচাইতে আসছেন। তো ওই জায়গা থেকে যখন পেছন থেকে লোকজন বলে যে এগুলো আমি লোক দেখানোর জন্য করছি, এগুলো আমি শোয়ার জন্য করছি, আমি আপনার একটা কথা বলি, ওইটাই হচ্ছে সবচেয়ে খারাপ বিষয় কি জানেন? অ্যানিমেলের জন্য খারাপ লাগে না, আমার খারাপ লাগে মানুষের জন্য, যারা আমার এই কাজগুলোকে নিয়ে পেছন থেকে বাজে কথা বলে এবং সাহায্য সহযোগিতা করে। কারণ আমি সবাইকে বলি যে আমার এই জায়গা উন্মুক্ত, যে কেউ এসে দেখতে পারে, সবার জন্য ওপেন।
এবং আপনারা নিজে এসে দেখছেন, আমি আপনাদেরকে ডিসক্রাইব করছি এর স্ট্রিট। আপনাদের কাছে কি মনে হচ্ছে এগুলো কি সাধারণ ঘটনা হতে পারে? অসুবিধা। আর সব কিছু আমার হচ্ছে গ্রুপের মধ্যে পোস্ট করা। ওদেরকে যখন আমি রেস্কিউ করি ওইগুলা, ওদেরকে যেভাবে ট্রিটমেন্ট করছি এগুলা, ওদেরকে কীভাবে রাখছি, গ্র্যাজুয়ালি ওরা কীভাবে ভালো হচ্ছে, এভরি ডিটেল আই ডু পোস্ট ইন মাই গ্রুপ, যেখানে আমি বলছি রবিন হুড অ্যানিমাল রেস্কিউ আমাকে দিয়েছে। এরপরেও মানুষের মধ্যে হয়তো বা এটা একটা সময় কেটেই যাবে, কারণ আমার কাজ যদি সলিড হয় একটা সময় সবার মধ্যেই চলে আসবে। কিন্তু প্র্যাকটিক্যালি যে যাত্রাটায় যখন কষ্ট পাচ্ছি না ভাই, বলা সহজ কিন্তু করা কিন্তু এটা আসলে আমরা যারা কাজ করি এরা বুঝি, কিন্তু পেছন থেকে অনেকে আছে শোনা কথায় বিশ্বাস করে এটা কষ্ট। আচ্ছা, এইখানে আরেক মার্শাল্লাহ, এর ওয়েট দেখলে আপনি অবাক হবেন, 17 কেজি ওয়েটের মার্শাল্লাহ। ও রাস্তা পার হচ্ছিল, ওর উপর দিয়ে একটা পিক আপ যায়, মিনি পিক আপ। আপনারা যদি দেখেন ও হাঁটতে পারে, ও সারাক্ষণ আমার নতুন ভাই ও বেডে থাকে, এখান থেকে যায় এখানে ও বাথরুম নাও, শি ইজ ভেরি হেলদি। ওর লাইফটাই তো শেষ হয়ে যায়, ওর লাইফ পুরো হচ্ছে এখন আমাদের উপর ডিপেন্ড। আমরা ওদেরকে যেভাবে এই যে খাওয়াচ্ছি, দেখেন ওর স্বাস্থ্য খারাপ, আপনাকে ঘুরতে দেবে না, এইটা বলতে খারাপ মনে হচ্ছে এই হোটেল মাস্ক। তার প্রতি আপনার যত্ন কি দেখলেই পর্যায়ে বোঝা গেলে যায়। হচ্ছে বোঝা যায়। সে তো বাথরুমই করতে পারে, কিন্তু বাথরুমই করতে পারে একইভাবে ওকে। আচ্ছা, বাথরুমটা করার শক্তিটা পর্যন্ত ওর মধ্যে নাই। বাথরুম সকালে করে নাই, এবং এটা যদি উল্টা পাল্টা হয় ওর কিন্তু রক টক ফেটে যাবে। খুব টেকনিক্যালি এগুলো করতে হয়। সো একটা মানুষ, যে কোনো প্রাণী বা মানুষ যাদের ক্ষেত্রেই বলেন, এরা যদি বাথরুম না করতে পারে এরা কিন্তু বাঁচবে না। সো এই দেখেন যে কত কষ্ট করে বাথরুম বের করে দিতে হচ্ছে। যে প্রাণীটা বাথরুম করতে পারে না, চলতে পারে না, সেই প্রাণীগুলোকে আপনি বললেন যে কোন উদ্ধারটা আপনার কাছে সবচেয়ে বেশি ইমোশনাল। আপনি সামান্য লং শট না, যদি আপনি যে কোনো একটা পুকুরের উদ্ধার যদি আপনি দেখেন, উদ্ধারের সময় ওদের যে কন্ডিশন থাকবে, কেন মারামারি করে মোটা মোটা সুলতান, সুলতান আব্বা, সুলতান, এই যে বাবাটা। তো ওর এইগুলো পুরো রক্তাক্ত ছিল, ওকে অপারেশন করায় এই দেখেন নাও হি স্মাইল। ওর ওয়েট দেখেন, আপনি আলগাতে কষ্ট হয়ে যাবে। না না, এটাকে না খাওয়াইলে কি সম্ভব বলুন? তার আমার এখন 200 কেজির উপরে মান্থলি মুরগি লাগে, 150টা ডিম লাগে, 100-র উপর আগে ডিম আসে, এখন ডিম রাখে। ওদেরকে ডিম খাওয়ালে রিকভারি করে তারপরে। হ্যাঁ, পুকুরে এখানে আমার সাদা যে বিড়ালটা দেখলেন, যেটা প্যারালাইজ, ওকেও ডিম খাওয়াতে হয়, ডিম খায়, প্রচুর ডিম গেলে দেখতে আছে। দুধ খাওয়াতে হয়, ডাক্তার দেখাতে হয়, ইঞ্জেকশন দেওয়াতে হয়। আপনাকে আমার বেডরুমে নিয়ে যাচ্ছি, আপনি আমার বেডরুমের মোটা উঠো, আপনি আমার বেডরুমে গেলে ফ্রিজটা খুলে সুলতান কামি সুলতান পেটে করতে। So this is unconditional love and unconditional এটা acceptance. এটা দাও এই যে ও ও হাঁটছে না, দেখো এটা লাগবে। সুলতান, সুলতান লেকিন দিয়ে দাও। এই যে একে একটু ছুটি। হ্যাঁ এইটা আমি দুজনই অসুস্থ, হ্যাঁ।
দুজনই অসুস্থ, দুজনের গায়ের উপর দিয়ে, একজনের গায়ের উপর দিয়ে বাইক গেছে, একজনের গায়ের উপর দিয়ে মিনি পিক আপ গেছে। দুইটার অবস্থাই দেখেন। এটা হচ্ছে ভোলা আপনাদের মিথ্যে মিথ্যে চাপা গেছিল। বল্টু সুদান সুদান see how emotional they are. ওদের লাইফ পুরোটাই হচ্ছে আসলে কারোর উপর ডিপেন্ডেন্ট, কারণ এরা দুজনেই হচ্ছে বাথরুম করতে পারে না, দুজনেই পেশাব করতে পারে না, চলাফেরা করতে পারে না। সো অল টাইম দে নিড সাপোর্ট ইন সামওয়ান। সো আমরা ওদেরকে রেগুলার সাপোর্টের উপর রেখেছি, চলাফেরা, বাথরুম করানো, মুভ করানো। ইটস ভেরি হার্ড জব বিকজ দূর থেকে দেখা বা কমেন্টস করা ইটস ভেরি ইজি, বাট এই কাজটা রান আউট করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমাদের স্বাস্থ্য মাসাল্লাহ পরিচিত আসবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমাদের সমাজের জন্য দোয়া করবেন, পাশে আমরা তো আমি তো আপনাকে বেশ কিছু বাচ্চা কাচ্চার ভিডিও ভিজুয়ালি দেখালাম যে প্রত্যেকটা প্রবলেম। এখানে আমি সবার আগে আসি এই দুটো বাচ্চাকে নিয়ে। এই যে দেখেন বাচ্চাটা কীভাবে বসে আছে, মনে হচ্ছে যে দে আর ভেরি কমফোর্টেবল। আসলে বিষয়টা তা না, ওরা হচ্ছে ফিজিক্যালি ডিসেবল। আপনি এই কুকুরটাকে যদি দেখতে পান, এই কুকুরটা কীভাবে বসে আছে, ও হচ্ছে একটা স্ট্রিট ডগ। ওকে একটা বাইক চাপা দিয়েছিল, যার কারণে ওর পেছন সাইড থেকে পুরো প্যারালাইজ হয়ে যায়। ও বাথরুমও করতে পারে না, দেন ইটস অলওয়েজ ইন মানে সাপোর্ট সামোন, বিকজ ওরা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। ওরা চলাফেরা করতে পারে না, ওরা বাথরুমটা ইভেন্ট করতে পারে না। এটাও সেম কেস। আমি একটু একটা ভিডিওতে আপনাদেরকে দেখালাম লাইভ ডিরেক্টলি। তো একে একটা গাড়ি চাপা দিয়েছিল মিনিটটা, সো ওর এখান থেকে পুরো ঘোরা হয়ে যায়, মানে পুরোটাই ঘোরা হয়ে যায়, কিচ্ছু নাই। তাকে কেউ বসে আছে দুজনে একদম। সো আসলে এই কাজগুলো করা, আমি যেভাবে আপনাদেরকে ইংলিশের কথাগুলো বলে ফেললাম, দিস ইজ রিয়েলি ভেরি টাফ জব, বিকজ টাকা পয়সা ছাড়া, সাহায্য ছাড়া এই কাজগুলো রান আউট করা, মানে দিস আর ভেরি ডিফিকাল্ট। এখানে খরচ কেমন করে আমি যদি আপনাকে খরচের কথা বলি, আমার শুধু আমার বাসায় নাওয়াডেজ 52টা কুকুর বিড়াল আছে। তার মধ্যে হচ্ছে শুধু এদের খাবার, ডাক্তার বা ট্রিটমেন্টই না, এদের রেগুলার ফলো ট্রিটমেন্ট, এদের পেছনে যে লোকগুলো কাজ করছে ওদের খরচ, প্লাস হচ্ছে আমি যেই কারণে বিখ্যাত, যে রবিনহুড নামে যেটা আমাকে জানে, প্রতিনিয়ত আমাকে বিভিন্ন জায়গা থেকে আমার কল আসে, আমার ফেসবুক গ্রুপে আমার হেল্প পোস্ট আসে যে আমাকে 6তলা, 7তলা, 8তলা, 10তলা উদ্ধার করে দিতে। যখন আমরা উদ্ধারের জন্য যাই, আমার সাথে একদম 8জন 10জন টিম যায়, তখন এই টিমটাকে নিয়ে গেলে ওদেরকে আমাদের কনভেন্স দিতে হয়, ফুড দিতে হয়। এই সাপোর্টগুলো না দিলে দেখা যায় এরা আসবে না, একবার দুবার বেশি আসবে না। হয়তো আমাদের সাথে বা আমার সাথে কাজ করার জন্য অনেকেই অনেক ইন্টারেস্ট থাকে পপুলারিটি পাওয়ার জন্য। আসলে কাজগুলো করতে গেলে কিন্তু তখন আর এই চিন্তা করা যায় না, তখন আমাদেরকে কে পপুলারিটির জন্য আসলো ওইটা তো আমাদেরকে কাজ আমার করতেই হয়। তো আমাকে কিন্তু আলটিমেটলি টাকাটাই খরচ করতে হয়। যেমন দেখেন এই যে কুকুরটা, এই যে কুকুরটা বসে আছে, এই কুকুরটাকে একটা ট্রাক চাপাতে, বাস চাপাতে, এই যে টাইগার, এই যে কুকুরটার পাটা ভেঙে একদম পুরো হয়ে গেছে। সো একটা সুস্থ কুকুরকে পালা, একটা সুস্থ বিড়ালকে পালা, আর একটা অ্যাক্সিডেন্ট বা একটা মানে কী বলবো, মানে অ্যাবিউজ বা কোনো প্রবলেম সিচুয়েশন থেকে একটা অ্যানিমালকে রেস্কিউ করে আনা, গ্র্যাজুয়ালি ওকে ট্রিটমেন্ট এবং ফুড কেয়ারিং দিয়ে ওকে সুস্থ করে তোলা, দিস ইজ ভেরি টাফ জব। এগুলো মুখে হয় না। আরেকটা কুকুর আপনি দেখেন, এই কুকুরটার নাম আমি রিও রেখেছি। এটা একটা বাসায় ছিল, প্রচণ্ড অত্যাচারে ছিল একটা বাসায়, পুরো শরীরে জ্যান্ত পোকা ওকে, মানে আমরা ফ্লু বলি, বড় বড় ফ্লি হয়ে গেছিলো। এই ফ্লি পোকাগুলো ওর পুরো শরীরে মানে একদম জ্যান্ত কেটে কেটে খাচ্ছিল। আপনারা আমার গ্রুপে গেলেও ভিডিও এখনও আছে, পাবেন, রবিনহুড রেস্কিউ পেজে দেওয়া আছে। সো এই কুকুরটাকে আমাকে ইনজেকশন দিয়ে, খাবার দিয়ে, রেগুলার ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে এখন দেখছেন শি ইজ ফাইন। বাট এগুলো আসলে আমাদেরকে প্রচণ্ড সবসময় সব ধরনের সহযোগিতার প্রয়োজন হয়। এই যে একটা বিড়াল দেখছেন, এই যে মাজা দেখা হয়ে বসে আছে, এই যে বিড়ালটা, এই বিড়ালটাকে আমি একটা ধানমন্ডি মাঠ থেকে পাই। ও সম্ভবত কেউ বাড়ি দিয়েছিল, পেছনের এক পা পুরা হয়ে যায়।
যার কারণে ও হাঁটার সময় খুব মানে ভর দিয়ে দিয়ে হাঁটে যে বসে আছে। তো আসলে আমার বাসায় এই মুহূর্তে 52টা কুকুর বিড়াল, এই 52টা কুকুর বিড়াল দিয়ে তো আসলে প্রবলেম সলভ হবে না। যেহেতু আমরা কাজ করছি, আমরা যদি আর্থিক সহায়তাটা সবার পাই, কোঅপারেশনটা পাই, তাহলে দেখা যাচ্ছে আমরা কাজগুলো আরও বড় করে করতে পারবো। যেহেতু 8-10 বছর ধরে করছি, প্রায় ইটস অ্যারাউন্ড 9 ইয়ার্স, 2010 9 ইয়ার্সে পড়বে। আমার একটা সংগঠন করেছি, আমার সংগঠনের নাম আমি রেখেছি অ্যানিমেল কেয়ার ট্রাস্ট অফ বাংলাদেশ, যেটা লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার তানভীর আমির আছেন এবং আমাদের বেশ কিছু বোর্ড মেম্বার আছেন, যারা সবাই মিলে আমরা কাজ করছি। আপনাদের যে এখন আপনার কি টোটাল এখন যে কস্ট টোটাল আপনার নিজেকে দিতে হবে? হ্যাঁ, কিছু কিছু 2-1টা জায়গা থেকে আমার যেটা কাজিন দিচ্ছে, কাজিনের সহায়তাতে তো আর সংগঠন চলে না। সংগঠনের সহায়তা পাবলিক সাপোর্ট দরকার, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছেন। আপনার কী চান, আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের তো মেনলি আসলে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, আমাদের একটা বড় জায়গা দরকার। আমাদের যদি ফিনান্সিয়াল সাপোর্টটাও আমরা পাই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা আরও অনেক বড় পরিসরে কাজ করতে পারি। কারণ যেহেতু আমার বাসায় কিন্তু সব অসুস্থ কুকুর বিড়ালগুলো দিই, তারপরে আবার আমি রেস্কিউ করি। আমি কিন্তু একটা কাজ করছি না যে আমি একটা ক্লিনিক দিয়ে বসে রইলাম, আমার চলতে লাগবে। আমি অসুস্থদেরকে, ডিসেবলদেরকে এই দেখা যত্ন করছি, ওদেরকে আমি সুস্থ করতেছি, ওদেরকে বাইরে উদ্ধার করতেছি, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যে অ্যাবিউজ হয় ওদেরকে খেয়াল রাখতেছি। আমি কিন্তু প্যারালাল অনেক দিকে উই হ্যাভ এ প্ল্যান। অ্যাটলিস্ট আমরা একটা বোর্ড মেম্বাররা মিলে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা আসলে কী কী করতে চাই। আমাদের একটা ফুল টাইম একটা 24 আওয়ার সিস্টেম ক্লিনিক থাকে, আমাদের গ্রামীণ ফোন বা যে কোনো একটা অপারেটরের সাথে আমাদের একটা কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট থাকবে, যেহেতু আমরা রেস্কিউ করি আমাদের। তো আমাদের আসলে প্যারালাল জন্য অনেক কিছু প্ল্যান আছে। আমরা আসলে আর্থিক সহায়তার কারণে কাজগুলো আটকে আছে, করতে পারছি না। এগুলো কাজের আমাদের আগে একটা সংগঠন করতো অভয়ারণ্য, তো এরপর হচ্ছে আমরাই আসলে করছি এবং রেস্কিউর হিসেবে আমি হচ্ছে 1 নম্বর। এটা যত ইন্টারন্যাশনাল টেলিভিশন বলেন বা মিডিয়াতে বলেন, সব জায়গায় আমাকেই এসছে। কারণ একমাত্র এইভাবে লাইফ রিস্ক নিয়ে রেস্কিউ করাটা একমাত্র আমিই করি, আমার সংগঠন করি। আচ্ছা, চলো পেছনে বিরাট তেঁতুল, একে একটা চায়ের দোকানে পুরো গরম চায়ের কেটলি ঢেলে দিচ্ছিল। যারা হচ্ছে আপনার ইয়ে করতেছে, যে রেস্কিউ করছে, আহত করছে, এই মূলত এগুলা মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত বা ওদের যান দ্বারা ক্ষতিগ্রস্ত পরিমাণ আপনার কেমন মনে হচ্ছে? যে আপনার বিভিন্ন জায়গায় আমি আপনার যতগুলো কুকুর দেখলাম, তার মধ্যে দেখলাম যে অনেকে পা মান গরম পানি বেঁধে দিচ্ছে, তারপর হচ্ছে যত্ন নিচ্ছে না, পোকা খাচ্ছে। এই বিষয়গুলো আসলে কি মানুষ কেন এই মানুষ এগুলো মানুষ হচ্ছে এখনকার দিনে মানুষের প্রপার কত অ্যাওয়ারনেসের প্রবলেম। আমাকে এখন বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পেইনের জন্য আমরা একটা প্ল্যান করেছি, এগুলো আমরা করছি, অলরেডি করেছি, আরও করছি। আর আরেকটা হচ্ছে যে এই কাজগুলো করে মানুষ হচ্ছে নির্মলতার কারণে, শিক্ষার অভাবে তারা হচ্ছে যে মানসিকভাবে বিভিন্নভাবে মানুষ বিপর্যস্ত। সো এরা হচ্ছে দেখা যাচ্ছে এনিমেলের উপরে এই টর্চারগুলো করে, যেটা একেবারেই ঠিক না। কারণ কোরআনেও লেখা নাই যে প্রাণীকে শুধু শুধু আঘাত করা। আর আমাদের দেশে তো প্রাণী, আমি আপনাকে এটাও বলেছিলাম যে আমার ফেসবুক গ্রুপে এমনও আছে যে আমি উদ্ধার করেছি বিড়ালের একটা নিউ বর্ন বেবিকে রেখে ফুটবল খেলছে আর কিছু আশেপাশে লোকজন ফ্ল্যাগ করছে। সো ওদের ধারণাই নেই যে একটা বাচ্চা কীভাবে ফুটবল খেলে, কীভাবে যার কোনো চোখ। আমাদের দেশে অনেকেই শখের বসত প্রাণী পোষে, এরপরে কিছুদিন পরে দেখা যায় যে এই প্রাণীগুলোকে হচ্ছে তারা কেয়ার করে। এটা আমাদের কাছে অনেক কবিতা। এটা আপনি কীভাবে দেখছেন? এটা আমার কাছে অনেকেই কুকুর চাই এবং আপনি দেখেছেন আমার কাছে বেশ কিছু এক্সপেন্সিভ কুকুরও আমার রেস্কিউ করা আছে। আমাকে অনেকে বলে যে আফজাল ভাই আপনি তো এগুলো ব্রিড করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। দ্যাটস ভেরি ট্রু, বিকজ পাগ যদি আমি সেল করি, পাগ আমার 3টা, ফিমেল 2টা, মেল 1টা। সো আমি যদি সেল করি আমি এখান থেকে 2-3 লাখ টাকা বছরে ইনকাম করতে পারি শুধু পাগ দিয়ে। তারপরে জার্মান স্পিচ আমার কাছে আছে 4টা। আমি এগুলো করি না, বিকজ এদেরও কিন্তু প্রাণ আছে। সো এরা হয়তো বা কথা বলতে পারে না, আপনি দেখছেন ওদের ন্যাচারাল ওদের বিহেভিয়ার যেটা, ওদের যে অ্যাটমসফিয়ার ক্যারেক্টার যেটা, এটা কিন্তু খুবই মানে একদম শিশুদের মতো। সো ওরা হয়তো বা বলতে পারে না, ওরা যেই মালিক ওকে কিছুদিন পালবে, তারপর যখন এদেরকে কাটা মনে বিক্রি করে দেয় বা বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দেয়, এরা তো আসলে পণ্য না। পণ্য যে আপনার ভালো লাগলো আপনি সেল করে দিলেন, কিন্তু ওটা একটা প্রাণী।
সো হয়তো বা আমাদের মধ্যে কথা বলতে পারে না, কিন্তু আমাদের থেকে ওরা অনেক সেন্সিটিভ। আমরা তো ভুলে যাই, ওরা ভুলতে পারে। সবাই তো ঠিক মতো পালতে পারে না, কিছুদিন শখ মিটে যায়, তারপরে আবার এটাকে দিয়ে দেয়। এই যে যেমন ধরেন একটা কুকুরকে দেখালাম যে পোকা খাচ্ছে, ওরা পালতে পারে না, ওদের জেদ হচ্ছে ওরা এটাকে পালবে। কি হলো, ও তো কম বদলা দেয়নি, কিন্তু দেখেন ও আমার কাছে এখন কত ভালো আছে। যে না, কান দিয়ে ব্লাড করতেছে, আমি একটা পোকা মানে ইয়ে ফোড়া গালতে গেছিলাম। সো এই যে ও এখন সুস্থ হচ্ছে, এটা তো আমার দ্বারা হচ্ছে। সব গল্পের পাশে, সব ক্যারেক্টারের পাশে হয়তো বা আমরা পৌঁছাতেও পারি না। এমন হয়তো বা অনেক স্টোরি আছে যেগুলো ফেসবুকে আসে না বা আমার কাছ পর্যন্ত আসে না, কিন্তু অ্যাবিউজ কিন্তু রেগুলার হচ্ছে। সো আমাদের সংগঠনটা যখন অনেক বড় করতে পারবো আর সবার সহায়তা, তখন কিন্তু আমরা গলিতে গলিতে গিয়ে পৌঁছতে পারবো। তারপরে হচ্ছে আমরা এগুলোর এগেইনস্টে পারবো। রাজধানীর সব বিভিন্ন জায়গায় যে দেখেন গলিগুলিতে প্রচুর পরিমাণে অনেক সময় সিটি কর্পোরেশন বলছে যে না কুকুর বেশি, সিটি কর্পোরেশনের কাছে লিখিত দাবি করে অনেকে কুকুর মারার জন্য। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? কুকুর মারার জন্য দাবি করে, সেই কথাটা আমি বলবো যে কুকুর মারাটা তো একেবারেই অবৈধ এখন বাংলাদেশে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কুকুর মারার দাবি করে আমাদের ঢাকা শহরটা এখন এত পরিমাণ ক্রাউডেড এবং জনসম্মুখ হয়ে গেছে যে মানুষেরই থাকার জায়গা নেই, সেখানে আসলে কুকুর থাকাটা কষ্টের। তো যেটা করা যেতে পারে, আমরা দুটো করতে পারি, আমাদের যখন সুযোগ আসবে আমরা করবো। একটা হচ্ছে নিউট্রাল স্প্রে করানো, যাতে ওদের আর বাচ্চাগুলো না হয়, এটা একটা করা। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের অ্যাওয়ারনেস তৈরি করা যে আপনি কেন ওকে মারেন, ওকে মারার বিকল্প ব্যবস্থা করা। ওকে মারলেও বলতে পারছে না, বাট এটার হিসাব আপনাকে দিতে হবে। একটা প্রাণকে মারার রাইট আপনাকে কেউ দেয়নি। সো ওইভাবে আমরা কাজ করছি, কিন্তু আমি একটু আপনাকে বারবারই বললাম যে ওই সমস্যাটার কারণে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। একটা বাসায় যদি আমরা এত কষ্ট করে 52টা কুকুর বিড়ালকে রাখতে পারি, তাহলে হয়তো আমরা সবার সাপোর্ট পেলে আমরা কাজটাকে অনেক বড় করে করতে পারবো। গ্রাজুয়ালি করছি, এটা অনেক কষ্ট হচ্ছে, তারপরে করছি, বসে নেই, তা সময়ের অপেক্ষায় আছি। এই যে আপনি বিড়ালটা দেখেন, মাথায় লাগবে দেখছি, এত সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছেন। এই বিড়ালটিকে ফেলে দিছিল পার্সিয়ান ক্যাট। আব্বা রুম্পালালা, ওর নাম হচ্ছে গুম্পি, প্রচণ্ড মুডি, ওর হাঁটা দেখতে আপনি পাগল হয়ে যাবেন। ও এইভাবে হাঁটে, ব্রেক ডান্স করে নামা। রুম্পালালা, গুম্পি, গুম্পি, এই যে আব্বা গুম্পি, গুম্পি, আচ্ছা আব্বা গুম্পি, একটু সাবধান, হ্যাঁ, হাত হাত ধরে কামড় দিয়ে, কামড় দেন? ওর হাত ধরে কামড় দিয়ে হাত ছেড়ে দিবে, প্রচন্ড মুড়ি। ওর একটা কুকুর আছে, আমরা ওই সময় কথা বলছিলাম ওর সাথে। ওটা এরকম চচ্চল, দৌড়লে যে দৌড় মারে। Chama, 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 chama. ও ধরতে চায়, কাছে যান, গলায় ফাঁসি লাগতেছে। তো মানুষ করে অনেক অত্যাচারিত হয়েছে। একে মেরে পেছনে দেখেন মাংসটা একটু ঝামেলা আছে, এই পাশটা গর্ত আছে। ওকে মেরে কিন্তু 6 নম্বর লেগে ফেলা গেছে। গুম্পি, গুম্পি, রুম্পালালা, রুম্পালালা। গুম্পি, গুম্পি, কেন চলতে যাও? পেশাব করছিল কে? আমি জানতে চাইছি, আমি জানতে চাইছি কে পেশাব করছে? হ্যাঁ, পেশাব কে করছে? আস্তে আস্তে এত শেষে শুরু। এর নাম কি?
মিশি বুঝলাম ভাই, আমি ফোন দিতে পারি যে আর্টিং থেকে ভাইয়ার আসছে তো ফোন দিয়েছিল ফাউন্ডেশন একটা জানি নাম শুনছি ওই যে কুকুরদের এই যে জেলগুলো আমি যেভাবে এই যে ঘুরে যেভাবে নিজের চোখে যা দেখে এরকম না, আপনি তাদের সাথে আপনার তারপরে বসবাস। হ্যাঁ এবং সব বিড়াল বের করতো এবং আমি দেখেন মানে সাবকন্টিনেন্টলি আমি টুকটাক ট্রিটমেন্ট দিচ্ছি, কোনো ট্রিটমেন্ট ডাক্তারের সহায়তায় আমি রেস্কিউ করছি, আমি বাসায় রাখছি, একই সাথে কতগুলো ভাই ওরা শুধু বলতে পারে না, ওরা আলহামদুলিল্লাহ ওদের ভিতরে আমাদের থেকে আমি বাথরুমে গেলে ওটা বসে থাকি। এটা দাও, এটা নাও, এটা নাও না। এই যে কুকুরটা Yes, দেখছেন, এটা- এই কুকুরটা হচ্ছে ওকে এখান থেকে মেরে সব ভেঙে ফেলে, ও বাথরুমও করতে পারে না এবং ওর পুরো শরীর হচ্ছে আপনার ওষুধ দেয়া এখনো এবং হচ্ছে ওকে ইঞ্জেকশন দিতে হয় কারণ ব্যথায় চিৎকার করতে থাকে। ওকে একটু দেখাও, ওকে একটু দেখাও, এটা দাঁড়া করে দেখাও, বডিটা মুভ করে দেখাও, আলগি দিয়ে দেখাও। এই যে দেখতে পাচ্ছেন গায়েটা স্মেল পাচ্ছেন, দেখেন মেরে কি করছে, এসব ঘা হয়ে গেছিল এখান থেকে সব ভাঙা। এটা দরকার লম না। এই যে ওর সাথ এনে খুব দাঁড়িয়ে এই দেখছেন মেসেজ করে এই ইঞ্জেকশনটা দিলাম আমার পেইন কমানোর জন্য, শরীরে অনেক ব্যথা। এই জন্য দেখতে পাচ্ছি শরীরটা, দেখেন চোখটা দেখেন কি হয়ে গেছে, ভিতরে